আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় পুদুচেরিতে এনডিএ প্রার্থীর সমর্থনে একটি রোড শো করেছেন। আগামীকাল তিনি কেরালামে প্রচার সারবেন। ওই রাজ্যেই প্রচারে যোগ দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটে বিজেপি আজ ২৭টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনা খতিয়ে দেখতে এনআইএর একটি দল আজ সেখানে গেছে। গ্রেপ্তার মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম ও তার এক সঙ্গী। দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে সরকার আশ্বস্ত করেছে। ছত্তিশগড়ে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস আজ শেষ হয়েছে। ২৩টি সোনাসহ ৩৮টি পদক নিয়ে কর্ণাটক শীর্ষস্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় পুদুচেরিতে এনডিএ প্রার্থীর সমর্থনে একটি রোড শো করেন। ১ কিলোমিটারের বেশি দীর্ঘ এই রোড শো অজন্তা সিগন্যাল জাংশন থেকে শুরু হয়ে রাজা থিয়েটার সিগন্যালে গিয়ে শেষ হয়। প্রধানমন্ত্রী মোদী ৩৫ মিনিট একটি হুড খোলা গাড়িতে করে এই রোড শোয়ে সামিল হন। হাত নাড়েন সাধারণ মানুষ এবং দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী, বিজেপির রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এ নামাসিয়াভাম প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। রোড শোকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা বন্দোবস্ত করা হয়। এরপরই তিনি হেলিকপ্টারে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হন। কেরালাম বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী আগামীকাল ওই রাজ্যে যাবেন। নির্বাচনী আবহে এই নিয়ে এটি তাঁর দ্বিতীয় কেরালাম সফর। দুপুর ৩টায় চাঙ্গানাসারি পৌঁছে থিরুভালায় এনডিএ নির্বাচনী বৈঠকে যোগ দেবেন তিনি। পরে তিরুবনন্তপুরমের কিল্লিপালাম থেকে কারামানা পর্যন্ত একটি রোড শোয়ে তাঁর অংশ নেওয়ার কথা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দিল্লি ফিরে যাবেন। এদিকে লোকসভার বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী আগামীকাল আলাপুরা থেকে ইউডিএফ এর প্রচারাভিযানে অংশ নেবেন। তিনি কাট্টাপানা এবং কুত্থান্দুরেও জনসভা করবেন। সিপিএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি আগামীকাল কোয়াট্টামে এলডিএফ এর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটে বিজেপি আজ ২৭টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তালিকায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান, পুদুচেরি ও তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল ড তামিলিসাই সৌন্দররাজন এবং দলের রাজ্য সভাপতি নৈনার নাগেন্দ্রনের নাম রয়েছে। ২০২১-এ গত বিধানসভা নির্বাচনে বিজেপি ২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টিতে জয়লাভ করে। এদিকে রাজ্যের ২৮টি বিধানসভা আসনের জন্য কংগ্রেস আজ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মালদার কালিয়াচকে এসআইআর এর অ্যাডজুডিকেশনে থাকা নাম পর্যালোচনার কাজে যুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনা খতিয়ে দেখতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর ৪০ জনের একটি দল আজ সেখানে গেছে। প্রথমেই তারা মোথাবাড়ি থানা পরিদর্শন করেন, তারপর সেখান থেকে যান বিডিও অফিসে। তবে তাদের মধ্যে কি নিয়ে কথাবার্তা হয়েছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। উল্লেখ্য, ওই ঘটনায় নির্বাচন কমিশন গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনআইএকে তদন্তভার দিয়েছে। এদিকে ওই ঘটনার মূল প্ররোচনাকারী মোফাক্কারুল ইসলাম ও তার এক সঙ্গী একরামুল বাগানিকে সিআইডি গ্রেপ্তার করেছে। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এখনও অবধি মোট ১৯টি মামলা রুজু করা এবং ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংসদে জনবিশ্বাস সংবিধান সংশোধনী বিল ২০২৬ পাশ হয়েছে। সারা দেশে কিভাবে এই আইন কার্যকর হবে সেক্ষেত্রে এই বিল এক ব্যাপক রূপান্তর ঘটাবে। অপ্রয়োজনীয় জরিমানা কমিয়ে এবং নিয়মনীতি সরল করে ব্যবসা এবং নাগরিক জীবন আরও সহজ করে তুলবে এই বিল। বিশ্বস্ত প্রশাসনিক রূপরেখা সুনিশ্চিত করতে সরকারের দায়বদ্ধতার প্রতিফলনও এই বিল বলে জানা গেছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এই বিল ২০৪৭-এ বিকশিত ভারতের লক্ষ্য পূরণের পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। At one stroke, with one single law being decriminalized, simplified and made less burdensome for the common man, for MSMEs, for entrepreneurs, for startups and businesses. Truly, it was a significant milestone in our journey towards Viksit Bharat 2047. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সংসদে জনবিশ্বাস বিল ২০২৬ দেশে সহজে জীবনযাপন এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, দেশের মানুষের জীবন সহজতর করতে এবং ব্যবসায় সরলীকরণের উদ্দেশ্যে এই বিলটি নতুন ভারত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনার বাস্তবায়ন ঘটাবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে রেলের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। যাত্রার উন্নত অভিজ্ঞতা দরিদ্র এবং মধ্যবিত্ত সমাজের কাছে পৌঁছে দেওয়াই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্ত্রী জোর দিয়ে জানান। এই লক্ষ্য পূরণে যৌথভাবে কাজ করার জন্য আধিকারিকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে গত বছর অসামান্য কর্মদক্ষতা প্রদর্শনের জন্য তিনি সন্তোষ ব্যক্ত করেছেন। গত কয়েক বছরে রেল দুর্ঘটনা ঐতিহাসিক মাত্রায় হ্রাস পেয়েছে এবং পণ্য পরিবহন রেকর্ড হারে বেড়েছে বলে শ্রী বৈষ্ণব উল্লেখ করেন। উৎসবের মৌসুমে বিশেষ ট্রেন চলাচলের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ওই সময়কালে ট্রেন 85% সময় মেনে যাতায়াত করেছে। যাত্রী অভিজ্ঞতা আরও বাড়াতে মন্ত্রী রেল স্টেশনগুলিতে পরিচ্ছন্নতা ও সুষ্ঠু ভিড় ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন। রেলের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ ত্বরান্বিত করতে শ্রী বৈষ্ণব সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। দেশে বন্দর ভিত্তিক উন্নয়নকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গুজরাতের দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের অধীনে 132 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছেন। জরুরি বন্দর যোগাযোগ ব্যবস্থার জন্য এই প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শ্রী সোনোয়াল বলেছেন, এই প্রকল্প আধুনিক, উপযুক্ত এবং নিরবচ্ছিন্ন উন্নয়ন সুনিশ্চিত করতে সরকারের দায়বদ্ধতার প্রমাণ। ওই বন্দরে রোড ওভারব্রিজ নির্মাণ হলে পণ্য পরিবহন এবং লজিস্টিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলেও উল্লেখ করেন তিনি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে সরকার আশ্বস্ত করেছে। আতঙ্কের ফলে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত পেট্রোল বা ডিজেল না কেনা বা অযথা এলপিজি সিলিন্ডার বুক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অতিরিক্ত মুখ্য সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন রাজ্যে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং সরবরাহ নির্বিঘ্ন রাখার দিকগুলি বৈঠকে খতিয়ে দেখা হয়। গৃহস্থালী এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে সিলিন্ডার সরবরাহে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, 10টি রাজ্যের পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। 23শে মার্চ থেকে অন্তত 5 কেজি এফটিএল সিলিন্ডার বিক্রি হয়েছে। গত এক মাসে নতুন পিএনজি গ্যাস ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 লক্ষের অধিক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়া সংঘাতদীর্ণ এলাকার সব ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। এদিকে পশ্চিম এশিয়ায় চলতি ভূ রাজনৈতিক অস্থিরতার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়লেও ভারতের এলপিজি সরবরাহ পর্যাপ্ত এবং স্থিতিশীল রয়েছে। এক বিবৃতিতে ইন্ডিয়ান অয়েল বলেছে, গৃহস্থালীর এলপিজি সরবরাহের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় 28 লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, যা চলতি অস্থিরতার আগের সময়ের তুলনায় প্রায় স্বাভাবিক। আবুধাবিতে আকাশপথে চালানো হামলার ধ্বংসাবশেষ পড়ে আজমানে আবাসিক এলাকার 12 জন আহত হয়েছেন। দুবাই আল আইন সীমান্তের উত্তরে আজমান শহরের এই ঘটনায় আহতদের মধ্যে 5 জন ভারতীয় এবং 6 জন নেপালের বাসিন্দা। সকলেরই হালকা থেকে মাঝারি আঘাত রয়েছে। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ইরান থেকে ছোড়া 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 47টি ইউএভি প্রতিহত করেছে। এদিকে একই রকম ধ্বংসাবশেষ পড়ে সেদেশের অ্যাডনক হাবশান গ্যাস কেন্দ্রে আগুন ধরে যাওয়ায় পরিষেবা ব্যাহত। তবে হতাহতের কোনো খবর নেই। এই নিয়ে হাবশানে এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বান্নু জেলার একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 13 জন। মৃতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সজোরে থানার পিছনে এসে ধাক্কা মারলে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপরই শুরু হয় গুলিবর্ষণ। থানা সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পদ থেকে তাঁর দীর্ঘদিনের সহযোগী প্যাম বন্ডিকে সরিয়ে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, এখন থেকে বন্ডি ব্যক্তিগত স্তরে কাজ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আদিবাসী সম্প্রদায় সহ দেশের যুব সমাজের ক্রীড়া দক্ষতা ভারতের জন্য এক অমূল্য সামাজিক মূলধন গড়ে তুলেছে। আদিবাসী ক্রীড়া দক্ষতা আমাদের জাতীয় গৌরব শীর্ষক এক নিবন্ধে রাষ্ট্রপতি মুর্মু জোর দিয়ে জানান, এবছরে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে খেলোয়াড়দের প্রদর্শন আগামী দিনে ক্রীড়াক্ষেত্রে ভারতকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করবে। এদিকে ছত্তিশগড়ে আয়োজিত খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস আজ শেষ হয়েছে। সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই সহ অন্যান্যরা। গেমস শেষ দিনে আজ পুরুষদের ফুটবল ফাইনাল এবং তীরন্দাজি বিভিন্ন বিভাগে ফাইনাল ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এদিকে মোট পদকের নিরিখে কর্ণাটক চ্যাম্পিয়ন হয়েছে। তারা 23টি সোনা, 8টি রূপো এবং 7টি ব্রোঞ্জ পদক পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা এবং তৃতীয় স্থান অধিকার করেছে ঝাড়খণ্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় পুদুচেরিতে এনডিএ প্রার্থীর সমর্থনে একটি রোড শো করেছেন। আগামীকাল তিনি কেরালামে প্রচার সারবেন। ওই রাজ্যেই প্রচারে যোগ দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গে মালদার কালিয়াচকে বিচার বিভাগে আধিকারিকদের ঘেরাও হেনস্থার ঘটনা খতিয়ে দেখতে এনআইএ এর একটি দল আজ সেখানে গেছে। দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে সরকার আশ্বস্ত করেছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।